এই নিম গাছ বলে এক সময় বলে নাকি কথা বলেছেন যে গরুর মাংস খেয়ে কেন এই দিক দিয়ে যাচ্ছিল একটা মানুষ, তার জন্য বলেছেন কেন এই গরুর মাংস খেয়ে তুই এই দিক দিয়ে গেলি, যা তোর বংশ নির্বংশ হবে। আর যে নিয়ত হ্যাঁ, মানুষ করবে সেটাই হবে। এই গাছে হয়তো আমরা এই গ্রামের বিয়ে শাদী করে আনি প্রথমেই, তখন এখানে আসে ভক্তি দেওয়া লাগে, বউ নিয়ে নতুন বউ বর এরা আসে এটি ভর্তি দেওয়া এখানে ভক্তি হয়ে তারপরে বাইরে। তাই মানুষ বলে যে এই নিম গাছে বলে কিছু একটা আছে, বলে এদিক দিয়ে রাখতে বলে গেলে বলে ভয় লাগে, কারো কারো এরকম হয়। তারপরে যত বিয়ে আছে আপনার হ্যাঁ, সব বিয়ের এটি সিয়ামণ্ডপে এখানেই তেল সিন্দুর দিবার আসে এই জায়গায় মানে পুজো দেয়, এটা নিমতলা পাই, নিমতলা। বহুদিন কেড়ে গাছ। এই যে দেখতে পাচ্ছেন এই নিম গাছ, যেই নিম গাছ ঠিক এই যে দেখুন এই যে বিশাল বড় একটা নিম গাছ, আর এই নিম গাছের ঠিক এই যে গোড়াতেই এখানে এখানে তুলসীর গাছ রয়েছে, আর এখানে মসি রয়েছে। এখানে যে এখানকার মা ভগ্নী বা দিদিরা যে এখানে পূজা দেয় সেটা বোঝাই যায়। আর এখানে বলে নাকি যাই যা মানুষ করে হ্যাঁ, ভালো হয়। এখানে যে যা চায় সেটা ভালো হয়ে যায়। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে, যে একটা বাড়ির উপর একটা বিশাল বড় একটা নিম গাছ। আর এই নিম গাছ সম্বন্ধে কিছু জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই শুধু খালি নিম গাছ নয়, এই গাছটা হচ্ছে একটা জমদূত। কারণ এদিক দিয়ে একজন গরুর মাংসকে হেঁটে যাচ্ছিল, সেই গাছে বলতেছিল, এই তুই গরুর মাংস খেয়ে এদিক দিয়ে যাচ্ছিস, তোর বংশ নির্বংশ করে দেব। ঠিক তাই হয়েছিল। সেই বাড়িতে যেতে যেতে দেখে তার পরিবারের 6 জন মারা গিয়েছে। এমন একটি ভয়ানক সেই নিম গাছ। আর বলা হচ্ছে বিশ্বের ভিতর সবচাইতে বড় যে নিম গাছটি, সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। যেই নিম গাছ শুধু খালি গাছ নয়, এই গাছের ইতিহাস জানতে হলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং এই নিম গাছের নিয়ে রয়েছে অনেক রহস্যময় অনেক ইতিহাস। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমার সামনেই যেই নিম গাছ, ঠিক নিম গাছের গোড়ার মধ্যে এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসি রয়েছে, তুলসীর গাছ। আর এই যে দেখুন এই জায়গাতে কিন্তু এখনও পুঁজে দেওয়া হয়। কিন্তু কেন পুঁজে দেওয়া হয় এই যে দেখুন, আর বিশাল বড় কিন্তু এই নিম গাছ। আর এই নিম গাছ, এত বড় নিম গাছের আসলে বট বৃক্ষ গাছের মতন মোটা এরকম গাছ হয়তো বা আমি দেখিনি, আপনারা দেখতে পারেন। তো এই গাছ নিয়ে কিন্তু অনেকের অনেক মন্তব্য রয়েছে। এই গাছে পুঁজে দেওয়া হয়, মানত হয়। এই গাছ সম্বন্ধে আসলে জানতে হলে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। দেখুন কি বড় গাছ, এটা পুরো একটা বাড়ির উপরে একটি গাছ। এটা একটা কুমার পাড়া, আমরা কিন্তু একটা হিন্দু পাড়া বা কুমার পাড়া যারা মাটির থালা বাসন তৈরি করে, সেই বাড়িতেই কিন্তু এখন অবস্থান করতেছি। আর এই সেই গাছ, এই গাছ এখানে চায় যেটা চায় সেই মানত বলে হয়ে যায়, পূর্ণ হয়। আর এই গাছ বলে নাকি মানুষের মতন বলে নাকি জবান ছেড়েছিল এক সময়, এরকম কিন্তু জানা যায়। দেখুন কি বড় গাছ, এত বড় গাছ আসলে আমি কখনোই দেখিনি। অনেকেই বলছে যে আসলে ইমন ভাই আপনি আমাদের গাছ সম্বন্ধে একটা নিউজ করে দেবেন। আসলে এই গাছ একটা অলৌকিক গাছ, এই গাছে কি হয় এই গাছ নিয়ে আমি কিন্তু জানবো স্থানীয়দের কাছ থেকে। আসলে একটা অদ্ভুত গাছ। এই গাছে দেখুন যে এখানে যে পূজা হয় তার কিন্তু প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটি পাথর রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এমন একটি বাড়ির উপরে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত বড় নিম গাছ আসলে আমাদের জানা নাই যে এত বড় নিম গাছ আর আমরা কখনো দেখেছি কিনা, আমি দেখেছি কিনা। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এটা দেখুন একটি বাড়ি বা একটা পাড়া একদম গ্রামের মধ্যে। ঠিক এই বাড়ির উঠানেই এই যে দাদু বসা রয়েছে। দাদু বললেন যে এখানে কিন্তু অনেকেই মানত করে, আর মানত করলে সব কিন্তু পূর্ণ হয়। আমি জানবো এই গাছ সম্বন্ধে। এই যে দেখতে পাচ্ছেন এই নিম গাছ, যেই নিম গাছ ঠিক এই যে দেখুন এই যে বিশাল বড় একটা নিম গাছ। আর এই নিম গাছের ঠিক এই যে গোড়াতেই এখানে এখানে তুলসীর গাছ রয়েছে, আর এখানে মসি রয়েছে। এখানে যে এখানকার মা ভগ্নী বা দিদিরা যে এখানে পূজা দেয় সেটা বোঝাই যায়। আর এখানে বলে নাকি এই নিম গাছ বলে এক সময় বলে নাকি কথা বলেছেন যে
গরুর মাংস খেয়ে কেন এই দিক দিয়ে যাচ্ছিল একটা মানুষ, তার জন্য বলেছেন কেন এই গরুর মাংস খেয়ে তুই এদিক দিয়ে গেলি, যা তোর বংশ নির্বংশ হবে। কি একটা ভয়ানক, সে কিন্তু বাড়িতে যেয়ে দেখে তার 6 জন তার ফ্যামিলি থেকে মারা গেছে। তো এমন এই গাছ সম্বন্ধে কেউ কিন্তু ইন্টারভিউ দিতে চায় না। এই গাছের ইন্টারভিউ নিতে গেলে সবাই চুপ হয়ে যাচ্ছে, কারণ এই গাছ সম্বন্ধে কেউ যদি কিছু বলতে চায় তাহলে রাত্রে ঐশ্বরিক একটি শক্তি বা আত্মা তার বলে নাকি বুকে ভর করে, এরকমই কিন্তু শোনা যায় বা শোনা যাচ্ছে। ক্যামেরার বাইরে মানে একে অপরকে বলতেছে এরকম কিন্তু কথা। কিন্তু আমি যখন চেষ্টা করতেছি ভিডিও করার জন্য বা জানার চেষ্টা করতেছি, তখন কিন্তু বলতেছে আদৌ এই নিম গাছ সম্বন্ধে কিছু বলা যাবে না, কারণ এই নিম গাছ সম্বন্ধে বলতে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। নিমের গাছ তো আপনি বলেন তো, আপনার নাম কি? আমার নাম শ্রী জগদীশ চন্দ্র মহন্ত। আচ্ছা, এটা পালপাড়া, এই গ্রামের নাম? নামুজা পালপাড়া। নামুজা পালপাড়া, আচ্ছা আচ্ছা, বগুড়া সদর। জি জি। তো এই গাছ নিয়ে কিন্তু আমাকে অনেকে মোবাইল করছে, অনেকে জানতে চায় যে এই গাছ নিয়ে বলে নাকি একটা মানত করে, এখানে অনেক কিছু বলে নাকি ভালো খারাপ দুটাই আছে। যার যে নিয়ত হ্যাঁ, মানুষ করবেন সেটাই হবে। এই গাছে হয়তো আমরা এই গ্রামের বিয়ে শাদী করে আনি প্রথমেই, তখন এখানে আসে ভক্তি দেওয়া লাগে, বউ নিয়ে নতুন বউ বর এরা আসে এটি ভক্তি দেওয়া এখানে লাগে। ভক্তি হয়ে তারপরে ব্যয় দেওয়া। তাই? তারপরে যত বিয়ে আছে আপনার, হ্যাঁ, সব বিয়ের এটি সিয়ামণ্ডপে এখানেই তেল সিন্দুর দিবার আসে, এই জায়গায় মানে পুজো দেয়, পুজো দেয়। এটা নিমতলা পাই, নিমতলা। বহুদিন কের এই গাছ, বহুদিনকার। আর এত বড় নিম গাছ নাই হ্যাঁ আমাদের গাড়ি দেখবেন, হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, হ্যাঁ বিভিন্ন সমস্যা, হ্যাঁ, সেই মানত করলেও এটি মানত হয়। করলে হয়। আচ্ছা, আমি শুনছি যে এই গাছে ভয় নাকি ওঠে না। না ওঠে না, ও এখনো ওই গাছ জিঙ্গা ডাল আছে, ওই ডাল উঙ্গে ভেঙে পড়ে যায়, কে ওঠে না। কেউ এত বড় গাছ, নিম গাছ সম্বন্ধে একটু কিছু বলেন। না আমরা তো আমরা জানি না। তো যেটা জানেন আসলে এই নিম গাছে পুজো দেওয়া হয় বা কেন এই বিষয়ে? ওই একটা পুজো যাই যা মানুষ করে হ্যাঁ। ভালো হয়ে যায়। এখানে যে যা চায় সেটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই গাছের নিচ দিয়ে বলে না কে যেন গরুর মাংস খেয়ে যাওয়ার সময় বলে একটা ঘটনা ঘটেছিল। তা তো আমরা আচ্ছা। না আগে হয়ে থাকে। আগে হ্যাঁ, এই কাকা শুনতে চাচা এখানে বাড়ি আপনার? হোক, এই যে নিমের গাছে পূজা দেয় এই ব্যাপারে কিছু জানেন? আসলে কেউ মুখ খুলতেছে না, আসলে ভয়ে মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই নিমের গাছের কথা শুনলেই কিন্তু সবাই দৌড় দিয়ে পেলে যাচ্ছে ভয়ে আতঙ্কে। আসলে কি আছে এই নিমের গাছের আমি আপনাদেরকে জানাবো। আসলে এই নিমের গাছের কথা বললেই কিন্তু তারা চলে যাচ্ছে। পীর বাবা হ্যাঁ, অনেকের জিনিস ওই রংপুর থেকে আসছে, কুড়িগ্রাম থেকে আসছে, পীর বাবা মানুষা দিচ্ছে। হয়তো আমার একটা বাচ্চা হলে মুগরি দেবো, শুক্রবারে দাম হইলে বহুত কিছু খিয়ার দিক থেকে আসে, হ্যাঁ হ্যাঁ বড়ি বড়ি আসে। মানুষা দেখে প্রতিদিন দেখবেন শুক্রবার করে হ্যাঁ, একেবারে অট্টলিয়া খালি ভরে যাচ্ছে মা অবস্থা, মাস্তা মানুষ আছে। আছে। আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, বাবা শুক্রবারে যাবো একটা পোলা কর্ম, হ্যাঁ। এই সবাই যাইও, যাই একে পোলা টোলা দিয়ে হাতে বছর ঘুরতে ঘুরতে একটা বাচ্চা আসে। তো ওরকম এখানেও অনেকে এরকমই, এই এখানে জায়গায়ও। আছে, হ্যাঁ ওদের ভক্ততলা আছে, হ্যাঁ। বড় মন্দির, ওটা আরো বড় মন্দির। আচ্ছা দাদু, আপনার কত বয়স হবে আনুমানিক? কত বয়স হবে? এই 80 মতো। 80? মানে 100 কাছে যায়নি এখনো, 80? ও আচ্ছা, আপনি হওয়ার পর থেকে দেখছেন যে এই গাছটা এত বড়, এরকম বড়? আমরা বাগলা বাগলা কম হয় না, এরকমই এই বিশাল বড় গাছ। আচ্ছা, আপনি কি এত বড় গাছ নিম গাছ আর কোথাও দেখেছেন? আমি কোথাও যাই না তো, কপার না। কোথাও যান না? না, কে এই বাড়ি থেকে যাও না কোথাও আত্মীয় স্বজনের বাড়ি বা দূরে? যাওয়া হয় সেখানে কোনো আত্ম নেই। তাই খালি বাড়িতেই থাকেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কেন মানত করে আর মানত করলে সেই মানত পূর্ণ হয়? হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের রোগে সোগে অনেকেই এখানে মানত করে হ্যাঁ, এই গাছের গোড়ায়। গোড়ায়। তো একটা নিম গাছ, নিম গাছে কি আছে এমন? আবার আগে যে কি আসলো তা তো আমরা বলতে পারবো না। এ যুগে যুগে কালে কালে আপনারা দেখতেছেন এইভাবে এই গাছ, এত বড় এই গাছ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার বয়স 80 বছর। আমি মনে করলাম যে 100 পার হয়ে গেছে আপনার বয়স। না হ্যাঁ, না, তাই? তোমরা সংবাদে হ্যাঁ, আমরা আসছি এই গাছ
অনেকেই আমাকে ফোন দিয়েছে যে এই গাছ সম্বন্ধে একটু কিছু তথ্য তুলে ধরেন, তাই আসছি। ওখানে গাছ বিশাল গাছ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সব হয়। ওই জায়গায় হরিবাসর, বড় হরিবাসর 8 তলা আমাদের ওখানে। আহ, 8 তলা করছে। আটচালা। তো সবচেয়ে ভালো লাগলে যে আপনি কোথাও যান না, খালি বাড়িতেই থাকেন। হ্যাঁ, বাড়িতেই থাকে। হ্যাঁ, হ্যাঁ। না এগুলো মানুষ ভালো, বুঝছেন, সোনার মানুষ। আপনারা যখন চলে যাবেন এই মানুষ আর আমরা পাবো না। আপনাদের মতো সত্যবাদী, আপনাদের মতো আদি মানুষ পাওয়া মুশকিল। এতটুক পোলা পোলা গোটা বা দেশ ঘুরে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ, এখনকার আমরাই যেতে ছেলেরাই চলে যায়। ওটাই। আর দাদুর 80 বছর পার হয়ে গেল, তারপরেও বলেছে যে আমি কোথাও যাই না, বাড়িতেই থাকি। বাড়িতেই থাকে। হ্যাঁ। এই পর্যন্তই। হ্যাঁ, এই দোকানে যাওয়া খালি হয়। পূজা আর এদিক আশেপাশে চা পানি খাওয়া, নিম তারাই বেশি। নিম গাছ বেশি। হ্যাঁ, কোনটি যাবেন না এডি পাবে। আচ্ছা দাদা, অন্য জায়গা যাওয়ার কি আপনার মন চায় না? নাতনির বাড়ি অমুক অমুক জায়গা, না, খালি বাড়িতে থাকেন? বাড়িতে। টিভি টাভি দেখেন না এমনিতেই খালি বসে বসে না, থাকেন? টিভি দেখে না। টিভি দেখে। বাড়িতে তাহলে বের হন আপনি কখনো? হরিনাম জপেন আর ওই বসে বসে থাকেন? হ্যাঁ। হ্যাঁ। বাড়িতে কোন বের হন আপনি? না। এক চুলো বের হন না? এই এখান থেকে ওই দোকান পর্যন্ত। ওই এ ভাস্তের পর্যন্ত? দোকান। এ পর্যন্ত শেষ? এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত। আর বের হয় না? ওখানে ভাস্তের দোকান, দর্জির দোকান আছে, ওখানে যেন বসে আবার বাইরে যে খাওয়ার হলো আবার। আচ্ছা আচ্ছা। দেখুন কি বড় এই নিম গাছটি, বিশাল বড় গাছ। এই গাছটি এত বড় গাছ আমরা মূলত আর দেখি না, একটা রহস্যজনক গাছ। আর এই এটা যে কুমারপাড়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাঁড়ি পাতিল কিন্তু তৈরি হয়। আমি সেগুলো হয়তো বা আপনাদেরকে দেখাবো। দেখুন এই জায়গাতে, এই যে দেখুন, এটা রুটি ভাজে হয়তো বা, সেই মানে যাকে কড়া, মাটির কড়াই, সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে যেটা ভাঁটা, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এটাই হয়তো বা ভাঁটা হতে পারে। এতে দেখুন খ্যাড়, এগুলো তো আগুন ধরা দেবে, এগুলো সাজানো হয়েছে। আসলে এগুলো ঐতিহ্য কিন্তু এখনও কিন্তু রয়েছে গ্রামে। এই যে দেখুন, অসাধারণ সুন্দর। আর এখানে এই যে কাঁচা, একদম কাঁচা যে পাতিল, আর এটা একটা অসাধারণ একটা আমার কাছে লেগেছে যে একদম গ্রামের পরিবেশ। আর গ্রামের পরিবেশে যে এখানে যে আজও যে মাটির পাতিল পাত্র এগুলো কিন্তু তৈরি হয়, তা কিন্তু বোঝাই যায়। কিন্তু আমি আবারও কিন্তু ঘুরে আসলাম সেই নিম গাছ। সেই নিম গাছ নিয়ে কিন্তু একাধিক কমেন্ট রয়েছে, যেই নিম গাছের কথা শুনলে অনেকেই ইন্টারভিউ দিতে চায় না, কিন্তু ইন্টারভিউর বাইরে কিন্তু তারা কিন্তু অনেকেই মন্তব্য করতেছে যে আসলে এই গাছ সম্বন্ধে আসলে আমরা কিছুই বলবো না, বা কেন বলবেন না, এটা নিয়ে কিন্তু অনেক কিন্তু তর্ক বিতর্ক থাকলেও কিন্তু আমি আপনাদেরকে ওরকম ওপেন হয়তো বা করতে পারলাম না। তবে আমি চেষ্টা করতেছি যে আসলে এই গাছ সম্বন্ধে জানার। দেখুন কত বড় গাছ, কত বড় গাছ, এই সেই গাছ। জি, আপনার হচ্ছে যত হবে সেটা এটি আসে আমাকে হিন্দু বিয়ে শাদী ব্যাপারে এটি তেল সিঁদুর দেয়। তেল সিঁদুর দিয়ে তারপরে ছোটো ছোটো মানুষরা করে আসে এটি আবার যায় হুন্নুর দেয় আমাকে মধ্যে হুন্নুর দিয়ে। তারপরে নতুন নতুন দিলে বিয়ে করে আসবি, এটি আসে এই জায়গাতে আসে আমরা সালাম ভক্ত হয়ে হুন্নুর দিয়ে চলে যায়। আচ্ছা, এই যে এখানে পূজা করেন, হুম। তো আসলে কার মন্দির এটা? এটা আমাকে গোটাই ঠাকুরের মণ্ডপ। এই স্থানের নাম কি বলে? এটা নিমতলা। নিমতলা। গ্রামের নাম কি বলে? গ্রামের নাম নামে নাথপাড়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি তো এখানকার স্থানীয়। হ্যাঁ। এখানে কি আপনার কোনো লোক কি এখানে কোনো দিন ভয় পাইছিলেন কি কোনো দিনে? না, না, আমাকে এটা তো কোনো ভয় করে না, কোনো ভয় নাই। আপনারা কোনো দিন ভয়টা পান না? না, কোনো কিছু করে না আর কি। এমনি করে ঠাকুর কিন্তু ভালো, কিন্তু এমনিতে এমনি করে লোকজন, ঠাকুর ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু এমনিতে কোনো লোক যদি এখানে এই স্থানে এসে মানত করে, তারা তার মনে আসলে পূর্ণ হয়। পূর্ণ হয়। হ্যাঁ, পূর্ণ হলে পরে তিনি আবার এখানে আসে হ্যাঁ। দুধ কলা অনেকে কিছু দেয়। হ্যাঁ, দুধ কলা দেয়। এবং গ্রামের লোক যত ছেলে পেলে বিয়ে শাদী করবি, বুঝছেন, সবাই এখানে আসাই লিখবে। এটা আশাই এখানে আসাই লিখবে। আচ্ছা, এখানে আসাই লিখবে আর কি। আর সবাই আসে আর কি। আমি শুনছি আপনাদের স্থানীয় একজন আমাকে বললো এই গাছটার বয়স নাকি অনেক বছর অনেক আগেকার। বউদেরকে দাদার দাদা তার কথা কওয়া পায় না। অন্ত 7টা পিড়ি গেছে, তাও কওয়া পারে না কার হাতের এই গাছের ঠাই।
আচ্ছা। বহুত বহুত আবার একজন বলল যে আমার বয়স হচ্ছে 80 বছর, আমি এখানে বসবাস করি, এই 80 বছর ধরে দেখতেছি আমি এই গাছে কেউ ওঠে না। না গাছে কেউ ওঠে না, এটা ঠিক গাছে আছে। ওঠে না, গাছে এই কেউ গাছে ওঠে না। কেউ ওঠে না। না না। গাছে কেউ ওঠে না। আপনারা ওই ঝড় তুফানের বাতাসে যা ডাল পড়লো পড়লো, আচ্ছা, গাছে কেন ওঠে না মানুষ? গাছে ওঠে না, এটা একটা মণ্ডপের টাকা ও এই কারণে মানে হয়। এই জন্য ওঠে না। মানে থাকলে মণ্ডপ তো ওই জন্য ব্যাপারে আর মানে ওঠে না। লোকজন মনে করে যদি এখানে উঠি তাহলে হয়তো কোনো কিছু একটা কোনো হবে কিছু হয় বা নাকি, একটা অঘটন ঘটবে, হ্যাঁ। এই কারণে কেউ ওঠে না। না, বুঝতে পারছি। আপাতত কিছু দেখো নেই? না ছোট মানুষ তো তাই কিছু দেখিনি। আগে লোকেরা বলে যে অনেক কিছু হয়েছে এখানে। যেটা শুনিস সেটার ভিতর কি দু একটা বলো দিন ছোট ভাই। আমরা আপাতত তো কিছু শুনিনি, কিন্তু মানুষে বলে যে এই নিম গাছে বলে কিছু একটা আছে, বলে এদিক দিয়ে রাত্রেবেলা গেলে বলে ভয় লাগে, কারো কারো এরকম হয়। ভয় লাগে বা ভয় দেখায় হ্যাঁ, এরকম কিছু হয়। এখানে বাড়ির উপর, তারপরেও ভয় লাগে না? না, বাড়ির ভিতর থাকলে কিছু করবে না, কিন্তু যদি রাস্তা দিয়ে কিছু যদি উল্টাপাল্টা খেয়ে যান তাহলে ভয়টাই লাগতে পারে। উল্টা পাল্টা মানে যেমন গরুর মাংস টাংস গরুর এগুলো? মাংস, যেমন মুরগি মাংস, এগুলা এগুলো মানে মাংস দেখতে পারে না? না। তাই? হুম, তোমার নাম কি? অর্পণ অর্পণ? পাল। ও অর্পণ পাল। হুম। ও আচ্ছা আচ্ছা। এই যে এটা তোমার নাম কি? আমার নাম সুরঞ্জিত। সুরঞ্জিত? নামটা তো খুব সুন্দর। স্কুলে যাও? হ্যাঁ। কোন স্কুল? এই স্কুলের নাম? নামুল ইসলামী শিশু একাডেমি কেজি স্কুল। ও নামজাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শিশু একাডেমি কেজি স্কুল। আচ্ছা, শিশু একাডেমিক কেজি স্কুল। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম অর্পণ? হুম। আচ্ছা, খুব অনেক সুন্দর। তো আপনারা তো অনেক দিন ধরে বিয়ে হয়ে আসছেন এই বাড়িতে? এরাই আমার বাপের বাড়ি। এ বাপের বাড়ি? বা তাহলে তো এখানে শৈশব থেকেই বড় হয়েছে। আমার বাপেরাও কবে না, বাপের দাদারাও কবে না, এই গাছ কত দিনের? তাও কবে না, কে কবে না। তাহলে ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি এই গ্রামে তো আছেন এই বাড়ির, কিন্তু এই নিমের গাছ কি এত ছোট দেখেছিলেন না এইভাবে না দেখতেছেন? আমরা আগে নি, আমার বাপের দাদারাও কেউ কবে না। যে এই গাছ কত দিনের বলে পারে না, না, এরকমই বড় দেখছেন আপনি? হ্যাঁ, তাই? আমার বাপেরা আছে, তাই বাপের হচ্ছে যারা আরো আগে কারা আসলে তারা কেউ কবে না। কেউ করে না। তাই? হুম। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এই যে নিম গাছ নিয়ে মানুষের যে এত কৌতূহল বা জানার যে আগ্রহ, আমি চেষ্টা করেছি যে সেই নিম গাছ নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করেছি আর জানার চেষ্টা করেছি। এই নিম গাছের অদ্ভুত কিছু কথা রয়েছে যা ইন্টারভিউর সামনে কিন্তু কেউ বলে না, কিন্তু আমি চেষ্টা করেছি, জানার চেষ্টা করলাম বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এটা একটা হিন্দুপাড়ার একদম হিন্দুপাড়ায় অবস্থিত, এটা একটা কুমার পাড়া। আর আমি দেখানোর চেষ্টা করলাম সেই ভয়ঙ্কর বলেন আর এমন একটি সেই নিম গাছ, সেই নিম গাছে বলে শত শত জিন রয়েছে। বাট এটা হচ্ছে এখানে কিন্তু অনেকে মানত করে, মানত পূর্ণ হয়। আর এখানে কেউ যদি বেদবি করে তার কিন্তু খবর হয়ে যায়। তো এই নিম গাছ নিয়ে যেই আমার যতটুকুই আমি জানলাম এটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।